মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল মে মাসে উপসাগরীয় সফরে বেরিয়ে কাতারের কাছ থেকে একটি বিলাসবহুল বোয়িং জেট উপহার পান। এরপর তিনি জানিয়েছিলেন এমন উপহার প্রত্যাখ্যান করার মতো বোকা তিনি নন। তখন তিনি জানান এটিকে এয়ারফোর্স ওয়ান অর্থাৎ প্রেসিডেন্টের সরকারি বিমান হিসেবে ব্যবহার করবেন, এমনকি মেয়াদ শেষে ব্যক্তিগত ব্যবহারের জন্য সেই বিমান রেখে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। তবে এতে বাদ সেধেছেন মার্কিন সিনেটর ক্রিস মার্ফি। বৃহস্পতিবার তিনি এই বিমান সংক্রান্ত বিলের একটি সংশোধনী প্রস্তাব পেশ করেছেন। সেখানে বলা হয়েছে কাতারের দেওয়া সেই বিলাসবহুল বিমান যেন ট্রাম্পের মেয়াদ শেষে তার ব্যক্তিগত সংগ্রহশালায় স্থানান্তর করা না হয়। এর পেছনে অবশ্য মার্ফির যুক্তিও রয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সেখানে বলা হয় ট্রাম্প নাকি নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য ওই বিমান সংস্কার করতে জনগণের $100 কোটি খরচ করতে চাইছেন। এতেই বেঁকে বসেন সিনেটর মার্ফি। তার ভাষায় একটি বিদেশি সরকারের কাছ থেকে $40 কোটি জেট উপহার নিয়ে ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্রনীতিকে কলুষিত করেছেন ট্রাম্প, আর এখন তিনি এটি সংস্কারের জন্য টাকা খসাতে চাইছেন।